এই দেখো আজকে হঠাৎ করে কত বছর পর কি মন হতেই এইগুলো সব বের করে নিয়ে বসেছে। এগুলো হচ্ছে সব রিওর সম্পত্তি। দাঁড়াও এক এক করে তোমাদেরকে দেখাই। জানি এখন হয়তো সবগুলোর কোনোটাই কোনো কাজে লাগবে না, তবুও ফেলতে মন চায় না, তো তাই রেখে দিয়েছি। কিন্তু সবগুলোই না যে কাজের তা নয়। এই দেখো, এইটা একটা অ্যাপেল স্লাইসার কিনেছিলাম, ছিল একদমই বেকার, কোনো কাজে লাগেনি। আর এই যে এইটা হলো রিওর প্রাণ ভোমরা। এই ছোট্ট এই যে 15 ml মানে 3 টেবিল স্পুন। আর তো এই জলের বোতলটা সব সময় রিওর মুখে থাকতো, মানে চুষি কাঠি থাকে না বাচ্চাদের মুখে, ওকে আমি কোনোদিন চুষি কাঠি দিইনি। এইগুলোর মধ্যে ফলের রস অথবা জল ভরে দিতাম, অল টাইম ও মুখের মধ্যে নিয়ে রাখতো, ওর জল খাওয়াটাও হতো। আর সবসময় ঘরে স্টকে অনেকগুলো রাখতে হতো। এইটা দেখে বুঝতেই পারছো যে এটা ইউজই হয়নি, থেকে থেকে এরম হয়ে গেছে। সবসময় একটা স্টকে রেখে দিতে হতো, আর বাকি একটা দুটো ইউজ করতাম। আর এইটা ছিল হচ্ছে রিওর ওষুধ খাওয়ার স্পুন। এই যে এর মধ্যে পুরো মাপ মাপ করাই রয়েছে, এটা দিয়ে রিওকে ওষুধ খাওয়ানো হতো। এইদিকে একটা সিলিকনের ফোক রয়েছে, এটাও লাগতো ওর কাজে টুকটাক এটা ওটা খাওয়াতে। আর এই যে এইটাও রিওর আরেকটা খুব পছন্দের বোতল ছিল। এটা দিয়ে না দুধ খাওয়াতাম না, কিন্তু এটা দিয়ে ওকে সেরেলাক খাওয়াতাম। ওই যে ভেতরে যে স্পুনটা দেখছো এরকম আরেকটা রয়েছে। এই যে এই স্পুনটাকে খুলে নিয়ে ঢাকনার উপরে এইভাবে লাগাতে হবে, আর তারপরে এই যে উপরে ফুটোটা দেখছো ওটা দিয়ে সেরেলাক এইভাবে খাওয়ানো হতো। ভীষণ ইজি ছিল এটা খাওয়ানো। এটা পিজিএনের একটা বোতল, দেখতে অতটা সুন্দর না, কিন্তু খুব আমার ইউজফুল ছিল, খুব ইউজ করতাম, দেখে বুঝতেও পারছো চেহারাটা কিরম হয়ে গেছে। আর এই যে এটা রিওর আর একটা পছন্দের বোতল, নিজে ধরে ধরে খেত, দেখতেও খুব সুন্দর বোতলগুলো। ওটা ছিল চিকোর একটা ছোট বোতল, এটা চিকোর একটা বড় বোতল। এই দেখো, আর কি করতো যখন একটু দাঁত হয়েছিল, এই যে এইভাবে কামড়ে কামড়ে নেপিলগুলোকে কামড়ে ছিঁড়ে ফেলতো। আর এই যে ছোট চিকোর বোতলটা দেখতে পাচ্ছ, এটা যেদিন ওর একদিন বয়স সেদিনই ওর বাবা কিনে এনেছিল, কিন্তু কেন জানি না ও খেতেই চাইতো না এটাতে। যখন ওই 1-2 বছর মতো বয়স হয়েছিল, তখন আবার এটাও সব থেকে ফেভারিট বোতল হয়ে গেছিল। আর এই দেখো 1-2 বছর বয়স যখন হয়েছে, এত দুষ্টু ছিল, এত দুষ্টু, এইভাবে ফেলে ফেলে বোতলের ঢাকনাগুলোকেও ভেঙে ফেলতো। এইটা আর একটা রিওর গ্যালাক্সি বোতল, ভীষণ পছন্দের। এটার মাথাতে আবার ঝুনঝুনি আছে, ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে দুধ খেত। প্রথমে যে সেরেলাক খাওয়ানোর পিজিয়ানের বোতলটা দেখলে, ওটা পুরনো হয়ে যাওয়ার পরে এইটা আরেকটা কিনেছিলাম। এটা দেখতে একটু সুন্দর, বেশ একটু কালারফুল এই জন্য, কিন্তু এটা না সেরকমভাবে কাজে লাগেনি, কারণ এটা সিলিকনের ছিল তো। ভেতরে সেরেলাক ভরার পরে ঠিকভাবে এটাকে আমি ধরতে পারতাম না, টলমল টলমল করতো, সেই জন্য এটা খুব একটা ইউজ হয়নি। ওই 2-4 বার মতো ইউজ হয়েছিল, সেই থেকে এরকম পড়েই রয়েছে। ওই যে বলে না রূপ আছে গুণ নেই, সেই অবস্থাটা, দেখতে সুন্দর। আর এইটা সাদামাটা হলেও বেশি কাজের ছিল হচ্ছে এই বোতলটাই। এরপরে দেখো আরও দুটো জিনিস দেখাই। এই যে সেরেলাক বা দুধ নেওয়ার কন্টেনার, এটাও দুখানা ছিল ফার্স্ট ক্রাই থেকে নেওয়া। এই যে এইটার মধ্যে ছোট ছোট করে যে স্টোরেজ কন্টেনারগুলো, এর মধ্যে ধরো একবারের যতটা লাগবে সেরেলাক বা দুধ এরকম নিয়ে ট্রাভেল করার সময় ইউজ করতাম। আর এই মাথার যে মানে পাশের যে ফুকোগুলো, ওখান দিয়ে বের করে নেওয়া যেত। আর এইটারটা আবার অন্যরকম একটু দেখতে, এটা পাপা কোম্পানির ছিল, এটাও খুব ভালো ছিল। এটা কম ইউজ হয়েছে, এই পাশেরটাই বেশি ইউজ হয়েছিল। এইগুলোতে করে যখন কোথাও ঘুরতে যেতাম, দুধ একটাতে আর একটাতে সেরেলাক এরকমভাবে নিয়ে যেতাম। আর এই যে মুখগুলো, এখান থেকে ওগুলোকে বের করা যেত, মানে ওয়ান টাইম একবার খেতে যতটা লাগবে দুধ বা সেরেলাক এর মধ্যে করে ভরে ভরে নিতাম। খুব হেল্পফুল হতো কোথাও ঘুরতে যাওয়ার সময়, ট্রাভেল করার জন্য। রিওর মোটামুটি কিছু কিছু জিনিস ছাড়া, মানে কয়েকটা 2-4টে জামা কাপড় খুব পছন্দের আমার, সেগুলো ছাড়া আর এই রকম টুকিটাকি কিছু স্মৃতি ছাড়া ম্যাক্সিমাম জিনিসই দিয়ে দিয়েছি অন্যান্য বাচ্চাদেরকে। কিন্তু এইগুলো না কাজ ছাড়া করতে মন চায় না, এইগুলো আমার কাছে আমার অ্যাসেট।